আজকে আমি যে পাহাড়টাতে গিয়েছি, এই পাহাড়ে আমার বয়স যখন 10 বছর তখন আমি এই পাহাড়ে গিয়েছি। আজকে ফেসবুকে পেজ খুলে যেখানে যাই নাই সেখানেও চলে গেলাম। হঠাৎ করে মনে হলো যে ছোটোবেলাতেও অমুক জায়গায় গিয়েছিলাম, ওখানে যাই একটু ভিডিও নেওয়া যাক। তো এই পাহাড়টার নাম হয়েছে জিরেপি পাহাড়। আপনারা অনেকে হয়তো চিনলেও চিনতে পারেন, জানি না শিওর দি। তো যে কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এটা জিরেপি পাহাড় বলতে আসলে জিরেপি পাহাড়। আমি এটার রাস্তা গনে কখনো দিশ পাই না, মানে রাস্তা একটা গনতে যায় আরেকটা চলে আসে। তো এখানে আজকে গেলাম, গিয়ে একটু দেখলাম যে কেমন দিনগুলো যেমনই হোক না কেন, দিন যতই যা ততই মানুষ পরিবর্তন হয়ে যায়। এখানে গিয়ে গিয়ে আমরা অনেক বড়ই খাইতাম, অনেক আনন্দ করতাম আমরা ছোটরা যারা। কিন্তু এখন এখানে গাছপালায় অনেক কিছু সৌন্দর্যের মতন যাই আছে মোটামুটি। অনেকে এখানে ঘুরতে যায়, সব গাছ আর গাছ, বড় গাছগুলো নাই, সেগুলো কেটে ফেলছে। কিন্তু এখানে সুন্দর একটা পুলিশ ক্যাম্প হয়েছে, দারোয়ানের জন্য গড় হয়েছে, সব কিছু নিয়ে মানে হয়েছে। গাছগুলো কিন্তু তখন অনেক ছোট ছোট ছিল, এখন গাছগুলোর জন্য এখানে কিছু বোঝাই যাচ্ছে না, পাতাগুলো জোরে পড়ে কি একটা অবস্থা। যাই হোক, তারপরে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি সুন্দর লেগে থাকে, ভালো লেগে থাকে কোনো অংশতে, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপু ভিডিওটা সুন্দর হয়েছে। তো এটা আমার থেকে সুন্দর লাগছে। আমার সৌন্দর্য আপনাদের সৌন্দর্য যে এক হবে সেটা না। মানুষ মানুষ যেমন এক না, মানুষের সৌন্দর্যগুলোও এক না। এক একজনের ধারণাটা এক এক রকমের সৌন্দর্য লাগে। তো আমার থেকে সুন্দর লাগছে, ওই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি ভালো লাগে, যার ভালো লাগে সে অবশ্যই দেখবেন। তো এই যে এখানে পুলিশ ক্যাম্পটা, এখানে পুলিশ ক্যাম্প অনেক সুন্দর করে পুলিশ ক্যাম্পটা করছে। এখানে আগে একটা ছনের ঘর ছিল, আমরা যখন ছোটোবেলা গিয়েছি তখন একটা সৌন্দর্য করে একটা ছনের ঘর ছিল। এখন এটা অনেক পরিবর্তন হয়ে গেছে, যে আগের তুলনায় সুন্দর হয়েছে, কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এখানে আমার মেয়েটা খোলা জায়গা পেয়ে ও মানে কোন রাস্তায় যাবে না, কোন দিশ হারাই ফেলছে। ও শুধু দূরাইতে আছে আর দূরাইতে আছে। এটা তো পাহাড়, এটাতে কোনো রাস্তার কোনো কুল কিনারা না। আপনি যেদিকে যাবেন, কোন দিক দিয়ে আসছেন না কোন দিক দিয়ে আসছেন, যারা নতুন যায় তারা কিন্তু দিশ হারাই ফেলে। যেমন কি আমরা গিয়েছি, আমাদের একটু স্মরণশক্তি আছে যে কোন দিক দিয়ে গেলে কোন দিক দিয়ে বাইর হওয়া যাবে। যারা নতুন যাবে ওদেরকে নিয়ে ছেড়ে দিলে কিন্তু এরা চিনে আসতে পারবে না, এমন একটা পাহাড়। তো অনেকে বলবেন আপু আপনি বাড়িয়ে বলছেন। না বোন, বাড়িয়ে বলি নাই। শেষ। আল্লাহ হাফেজ।